বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কিছু নেগেটিভ এক্সারসাইজ করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রুল অনুযায়ী, যেটা সেটি আছে সেই সব রুল অনুযায়ী করব। যেমন এখানে লেখা আছে দেয়ার আর অনলি টু আম্পায়ার্স টু কন্ট্রাক্ট গেম। দেখো এখানে অনলি শব্দটা আছে, আমরা জানি অনলির ক্ষেত্রে তিনটা হয়। এক, যদি অনলি দ্বারা কখনো ব্যক্তি বোঝায় তখন তার জন্য পরিবর্তন করে লিখতে পারি নান বাট, আর বুঝতে বোঝালে নাথিং বাট। যদি সংখ্যা বোঝায়, যেমন এখানে বোঝাচ্ছে টু আম্পায়ার্স, আম্পায়ার্স দুইজন আম্পায়ারের কথা বোঝাচ্ছে, তাহলে আমরা এটা পরিবর্তে কী লিখতে পারবো, যে নট মোর ধ্যান লিখবো। তাহলে প্রথমে দেয়ার আছে, দেয়ার লিখে নিব, আর লিখে নিব শুধু অনলি যে জায়গায় আছে সেই জায়গায় লিখব নট মোর দ্যান, নট মোর দ্যান অনলির পরিবর্তে। তাহলে অনলি উঠে গেল, বাকি যেটা থাকে টু আম্পায়ার্স টু কন্ট্যাক্ট দ্য গেম, টু আম্পায়ার্স কন্ট্যাক্ট দ্য গেম, পুরোটা যেভাবে আছে এভাবে লিখে দেব। ওকে, তারপরে দেখো লেখা আছে উই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট টু ইমপ্রুভ। উই মাস্ট, আমরা অবশ্যই, মাস্টটা তো অবশ্যই, ট্রাই মানে চেষ্টা করবো, আওয়ার বেস্ট আমাদের সর্বোচ্চ, টু ইমপ্রুভ আওয়ার স্টাডি আমাদের পড়াশোনা, টু ইমপ্রুভ আওয়ার স্টাডি, ধরো টু ইমপ্রুভ আওয়ার স্টাডি আমাদের পড়াশোনা উন্নতি করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এটার ক্ষেত্রে আমরা খুঁজে বের করবো যে নেগেটিভের কোন অংশটা আছে। আমরা খেয়াল করে দেখো এখানে মাস্ট আছে, তোমরা নিশ্চয়ই জানো মাস্ট থাকলে সেখানে ক্যান নট বাট হবে অথবা ক্যান নট হেল্প হবে। যদি ক্যান নট হেল্প ব্যবহার করো তাহলে পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এটার আনসার কী হবে, প্রথমে উই আছে উই লিখবো, তারপরে মাস্ট যেখানে আছে তার জন্য লিখবো ক্যান নট ক্যান নট বাট। ওকে, তারপরে যেটুকু আছে মাস কিন্তু লিখে ফেলছি, এরপরে যে অংশটুকু আছে পুরো অংশটুকু লিখে দেবো, পুরো অংশটুকু। ওকে, পরে 3 নম্বর রুলসে দেখো লেখা আছে কম্পিউটার ইজ এ ব্লেসিং অন আর্থ। দেখো এখানে কোনো নিয়ম নেই, কিন্তু অক্সিলারি ভার্ব আছে। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বের সাথে নট হবে এবং সাথে শব্দের বিপরীত হবে। তাহলে এখানে লিখতে পারি কম্পিউটারই থাকবে, ইজের সাথে কি দিব, নট দিব। অর্থাৎ এইখানে যে অক্সিলারি ভার্ব থাকবে অক্সিলারি ভার্বের সাথে নট না থাকলে দিতে হবে, আর যদি নট থাকে তাহলে ওটা দিতে হবে। এর মতো লিখবো এই যে ব্লেসিং, এই ব্লেসিংয়ের বিপরীত লিখতে হবে। ব্লেসিং মানে আশীর্বাদ, দয়া। এর বিপরীত হচ্ছে অভিশাপ, অভিশাপ হচ্ছে কার্স, CURS, কার্স, কার্স অর্থ হচ্ছে অভিশাপ। তারপরে অন আর্থ লিখে দেব। আচ্ছা, পরেরটা দেখো হিজ সোসাইটি তার পরিবার বা তার সমাজ ছিল আনএবল মানে অক্ষম, টু অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে উপলব্ধি করা, বোঝা বা তার সাথে সহমত হওয়া, এরকম একটা কিছু। হিজ ইন্টেলেক্ট, INTELLECT, ইন্টেলেক্ট অর্থ হচ্ছে বুদ্ধি। তার মানে তার সমাজ ছিল অক্ষম বা আনেবল তাকে বোঝার জন্য, তার মেধা বোঝার জন্য। তাহলে নেগেটিভ হিসেবে এখানে কি নাই, এখানে তো এভরি নাই, এখানে তো মাস নাই, এখানে তো এস নাই, তাহলে আমি দেখবো এখানে অক্সিলারি ভার্ব কোথায় আছে। তাহলে খেয়াল করে এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ। তাহলে ওই আগের নিয়ম, যদি অক্সিলারি ভার্ব খুঁজে পাও নেগেটিভ করার সময় তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট না থাকলে কী করতে হবে, নট দিতে হবে। তাহলে ওয়াজের সাথে নট নাই, তাহলে কী করবা, নট দিবা। এবং সাথে শব্দের বিপরীত করতে হবে, তোমরা নিশ্চয়ই পড়ছো আনএবল, এর বিপরীত হচ্ছে অ্যাবল। আনএবল মানে অক্ষম, অ্যাবল হচ্ছে সক্ষম, তাহলে ABLE অ্যাবল। এবং পরে যেটুকু আছে পুরোটা যেভাবে আছে এভাবে লিখে দিলেই নেগেটিভ হয়ে যাবে। এরপরে দেখো লেখা আছে এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ অল টাইম। তুমি হয়তো ভাবতে পারো যে এখানে এখানে এভরিবডি আছে এবং মাস্ট আছে, দুইটার কোনটা করবো? কারণ এভরিবডি পরিবর্তে আমরা লিখতে পারি দেয়ার ইজ নো, আর মাস্টের পরিবর্তে লিখতে পারি আমরা ক্যান নট বাট। তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে যে এইখানে তুমি দ্বিতীয়টাই কাজ করবে, প্রথম সাবজেক্ট যেটা থাকবে সেটাই ঠিক রাখবা। তাহলে এভরি যেভাবে আছে এভরিকে কাজ না করে এভরি যেভাবে আছে এভাবে লিখে দাও, এভরিবডি লিখে দাও। তারপরে মাস্টের পরিবর্তে কি নট ব্যবহার করবা, ক্যান নট বাট। হেল্প ব্যবহার করলে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে হেল্পার ব্যবহার করবো না। পরে টেক, এই যে মাস্ট উঠে গেছে, মাস্টের পরিবর্তে বসে ক্যান নট বাট, পরে টেক কেয়ার অফ হিজ হেলথ অল টাইম, এইটা পুরোটা যেভাবে আছে এভাবে লিখে দেবা। ওকে, এরপরে দেখো এভরিবডি লাইকস হিম ভেরি মাচ, প্রত্যেকে তাকে খুব বেশি পছন্দ করে। এইখানে দেখো এভরিবডি আছে, এভরিবডির পরে কোনো কিছু নাই, তাহলে এভরিবডিকে চেঞ্জ করবো। এভরিবডি থাকলে কী ব্যবহার করতে হয়, দেয়ার ইজ নো। তারপরে এভরির সাথে যা থাকে তা, বডি, তারপরে বাট, তারপরে বাকি অংশ এই যে লাইক এই লাইকের যে এস আছে এটা কিন্তু হবে না, এই এসটা উঠে যাবে। ওকে, হিম ভেরি মাচ। ওকে, তারপরে দেখো এখানে লেখা আছে 7 নম্বরে লেখা আছে রাকিব অলওয়েজ রিমেম্বার দিস হেল্প। রাকিব অলওয়েজ রিমেম্বার দিস, অর্থ হচ্ছে রাকিব সবসময় রিমেম্বার মনে রাখবে দিস হেল্প এই সাহায্যটা। এটাকে নেগেটিভ করতে হবে। দেখো অলওয়েজ আছে, আমরা জানি অলওয়েজ থাকলে নেভার হয়, তাহলে রাকিব অলওয়েজের পরিবর্তে কী হবে, নেভার লেখার সাথে 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 শব্দের পরিবর্তন করতে হবে, কারণ অলওয়েজ থাকলে সাথে শব্দ পরিবর্তন হয়েছে। তাহলে রিমেম্বার মানে স্মরণ রাখা, তার মানে এটার বিপরীত হচ্ছে ফরগেট মানে ভুলে যাওয়া, দিস হেল্প। ওকে, এরপরে ফাইনালি লাস্ট লেখা আছে এস, এটা তো একটাই নিয়ম, এস থাকলে নোসোনার হেড হবে এবং দ্বিতীয় বাক্যে যে কমা আছে কমার পরিবর্তে দেন হবে। তাহলে আনসার লিখে দিই, এস থাকলে কী হবে, নোসোনার হেড, এবং দ্য থিফ দ্য পুলিশ। এরপরে এখানে যে কমা আছে কমার পরিবর্তে হবে TSAN, দেন তারপরে দ্য রানওয়ে। ধন্যবাদ।